পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, সমাবেশ কি শুরু হয়েছে, কি বলছেন শিক্ষার্থীরা, আমাদের জানাবেন। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনা কারিগরি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের যে ছাত্ররা রয়েছে তারা কারিগরি ছাত্র আন্দোলন নামে তারা একটি আন্দোলন করছে 6 দফা দাবি নিয়ে। সেই 6 দফা দাবির মধ্যে রয়েছে তাদের জুনিয়র ইন্সট্রাক্টর, ক্রাফট ইন্সট্রাক্টর যে পদ রয়েছে এটা যে কোর্টে রায় দিয়েছে, এই রায় বাতিলের দাবি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে যে ভর্তির যে প্রথাটা রয়েছে এটা বাতিল সহ যে 6 দফা রয়েছে সেই 6 দফার দাবিতে আজকে জেলা সমাবেশ হয়েছে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে। এবং সেই পলিটেকনিক ইনস্টিটিউটে কিছুক্ষণ আগে তাদের সেই সমাবেশ শেষ হয়েছে। সমাবেশ স্থলে যে নেতৃবৃন্দ ছিলেন, আমি এখন একটু তাদের সাথে কথা বলবো। আমি কথা বলছি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে যে ছাত্র কারিগরি ছাত্র সমাজের নেতা। তো আপনারা একটু জানাবেন আজকে আপনাদের এই সমাবেশের সবশেষ কি সিদ্ধান্ত হয়েছে? আজকে আমরা সকাল থেকে প্রত্যেকটি পলিটেকনিকের ন্যায় কেন্দ্রে ঘোষিত আজকে আমরা জেলা সমাবেশ করি, যেখানে আমাদের সাথে 3টি বেসরকারি পলিটেকনিক এবং 2টি সরকারি পলিটেকনিক আমাদের সাথে অংশগ্রহণ করে। এবং শেষ পর্যায়ে কেন্দ্রের সাথে মিটিং করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে 48 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের কোনো সিদ্ধান্ত না দেয়, আমরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করব। ধন্যবাদ আপনাকে। আপনি শুনেছেন যে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এই আলটিমেটামে এই 48 ঘন্টার ভিতর সরকার যদি কোনো সাড়া না দেয় তাদের এই যে 6টি দাবি রয়েছে এই দাবির প্রতি, তাহলে তারা লং মার্চ করবে ঢাকায় এবং শিক্ষা উপদেষ্টার দপ্তরে অভিমুখে তারা যাবে। তো এটি ছিল খুলনা থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।